নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ এবং আমি আবারও বলবো খুবই ফার্স্ট্রেটিং একটা নিউজ শেয়ার করতে চলেছি। তোমরা দিনের পর দিন ওয়েট করে আছো। তা তোমরা অনেকেই আমাকে দুটো তিনটে জিনিস জিজ্ঞাসা করো যে তারা কিভাবে আপনারা জানেন যে এই কেসটার হিয়ারিং ডেট কবে কি না। এটা একটা প্রথম পয়েন্ট। এবং তোমাদের 14ই ফেব্রুয়ারি তোমার কিন্তু ওবিসি কেসের শুনানি ছিল, তা সেটাকে আবার পোস্টপন করে মার্চে নিয়ে যাওয়া হয়েছে। তা সেটাই তোমাদের একদম লাইভ আমি দেখাবো যে কীভাবে তোমরা দেখতে পারবে। এবং সত্যি কথা বলতে এটা না মিটলে তোমাদের কিন্তু ডব্লিউপি কেপি ছাড়াও অন্যান্য কোনো পরীক্ষা সেরকমভাবে হবে না। তাই এটাই তোমাদের মেন ফোকাস। তা তোমাদের আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তা দেখো, আমি এখন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ডায়েরি নাম্বারের জায়গায় তোমরা যদি ডায়েরি নাম্বারটা আমার কাছে এখানে লেখা আছে, ঠিক আছে, মনেও আছে আমার 27-287, এটা তোমরা যদি লেখার পর তোমরা যদি ডায়েরি নাম্বারটা অবশ্যই তোমাদের 6-এ হয়েছিল, জুনের দিকে কেসটা হয়েছিল 2024। আর এখানে তোমরা যদি এই ক্যাপচারটাকে সলভ করে তোমরা যদি সার্চ করার পরে দেখো এখানে লেখাই আছে যে তোমাদের দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস তোমার অমল চন্দ্র দাস। এখানে স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং আছে। তা তোমরা যদি এখানে ভিউতে যাওয়ার পরে তোমরা এখানে দেখো দেখতেই পাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেওয়া আছে যে তোমাদের টেন্টেটিভ কেস মে বি লিস্টেড, এটা কম্পিউটার জেনারেটেড 18/3/2025, অর্থাৎ আবার পোস্টপন করে কিন্তু তোমাদের ওবিসি সংক্রান্ত কেসের যে শুনানি সেটা 18ই মার্চে করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাবে যে এই কেসটা করা হয়েছিল 18ই জুন 2024-এ। তা 18ই জুন থেকে 18ই মার্চ, এদিকে 6 মাস এদিকে 3 মাস, অলরেডি 9 মাস অতিক্রান্ত। এখনও পর্যন্ত কোনো শুনানি কিন্তু ঠিকঠাকভাবে হতে পারলো না। আর এখানে দেখো বলে দিয়েছে যে কোন স্টেজে পড়ে আছে। এখানে বলে দিয়েছে যে পেন্ডিং, ঠিক আছে, মোশন হিয়ারিং, টপ অফ দ্য লিস্ট, ঠিক আছে, লিস্ট অফ দ্য ফাইনাল হিয়ারিং, ডিসপোজাল, এখানে স্টেজ দিয়ে কিছু একটা বলা আছে। তাই এখানে তোমাদের কিন্তু অবশ্যই 18 তারিখে আবার তোমাদের শুনানির ডেট করা হয়েছে। এবারে 18 তারিখের পরে কি হবে, 18টা কি আবার চেঞ্জ হয়ে এপ্রিলে যাবে, এপ্রিলের পরে মে, এভাবে কি হবে কেউ বলতে পারছে না। এবং দেখো এখানে পিটিশনাররা কারা কারা আছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, তারপরে তোমাদের শেখ নুরুল হক আছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট আছে। এবং কারা তোমাদের রেসপন্ড করছে দেখো, অমল চন্দ্র দাস, ওয়েস্ট বেঙ্গল কমিশনার অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, এখানে নীলাধব কর্মকার আছে, ঠিক আছে, আত্মদ্বীপ আছে, পুরবী দাস আছে, এনারা সবাই আছেন, ঠিক আছে। এবং অ্যাডভোকেট কে আছে সেগুলো বলা আছে ইন ডিটেলস, এইগুলো জেনে আর কোনো লাভ নেই, ঠিক আছে। এখানে আর্গুমেন্টের পুরো ট্রান্সক্রিপশন তোমাদের যদি দরকার হয় তোমরা এখান থেকে আর্গুমেন্টের পুরো ট্রান্সক্রিপশন নোটে করা এখন আপাতত ফাউন্ড পাবে, কিন্তু ডিটেলসে তোমরা কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারবে। তাই এটাই তোমাদের ওবিসি কেস আপডেট। তোমাদের কিন্তু 18ই তোমাদের মার্চে আবার ওবিসি সংক্রান্ত কেসের যে শুনানি সেটা কিন্তু আছে। তা ওয়েট করে ছাড়া আর কোনো তোমাদের উপায় নেই। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে অবশ্যই আমাকে জানাবে। তা তোমরা কিন্তু প্রিপারেশন ছাড়া আর কোনো কিছু করো না, শুধু প্রিপারেশনই করো। এখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।